আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের লেগাসি মিনার টিভিতে। এখানে আমরা তুলে ধরি ইসলামের ইতিহাস, ঈমান জাগ্রত করা গল্প আর শিক্ষণীয় ঘটনাবলী। সত্য জানার এই যাত্রায় ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু যুদ্ধ নয়, সেগুলো মানুষের ঈমানকে চিরকালের জন্য বদলে দেয়। আরবের নীরব মরুভূমিতে একটি সকাল এসেছিল যা ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল। এটা ছিল না শক্তির যুদ্ধ, এটা ছিল না সংখ্যার যুদ্ধ, এটা ছিল সত্য আর মিথ্যার যুদ্ধ। এটাই বদরের যুদ্ধ। হিজরতের পর মদিনায় মুসলমানরা তখনও দুর্বল। নিজেদের ঘরবাড়ি, সম্পদ সবকিছু ছেড়ে এসেছেন। মক্কার কুরেশরা থামেনি, তারা ইসলামকে চিরতরে শেষ করতে চেয়েছিল। এই পরিস্থিতিতেই একটি ছোট কাফেলা আর একটি বিশাল বাহিনী মুখোমুখি হওয়ার পথে এগিয়ে যায়। কেউ জানত না এই মুখোমুখি হওয়াই ইতিহাস হয়ে যাবে। একদিকে মাত্র ৩১৩ জন মুসলমান, অল্প অস্ত্র, কিছু উট, কিছু তরবারি, আর অন্যদিকে ১,০০০-এর বেশি সুসজ্জিত সৈন্য, অভিজ্ঞ যোদ্ধা, অহংকারে ভরপুর। মানুষের চোখে এই যুদ্ধ আগেই হেরে গিয়েছিল। যুদ্ধের আগের রাত, নীরব মরুভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছেন, হাত তুলে দোয়া করছেন। তিনি বলছেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ থাকবে না যারা তোমার ইবাদত করবে। এই দোয়া ছিল ঈমানের চূড়ান্ত প্রকাশ। ফজরের আলো ফুটতেই যুদ্ধ শুরু হয়। ধুলো উঠছে, তরবারির শব্দ, মানুষের চিৎকার। কিন্তু মুসলমানদের হৃদয়ে ভয় ছিল না, ছিল শুধু আল্লাহর উপর ভরসা। এই যুদ্ধ শুধু হাতে নয়, এই যুদ্ধ হচ্ছিল হৃদয়ের ভেতরে। আল্লাহ কোরআনে বলেন, তিনি ফেরেশতাদের পাঠিয়েছিলেন মুসলমানদের সাহায্যের জন্য। এটা ছিল এমন এক সাহায্য যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। শত্রুদের হৃদয়ে ভয় ঢুকে গেল, আর মুসলমানদের ঈমান আরও শক্ত হল। সূর্য যখন আকাশে উঠল, যুদ্ধের ফল স্পষ্ট হয়ে গেল। কুরাইশরা পরাজিত আর মুসলমানরা বিজয়ী। এই বিজয় শুধু একটি যুদ্ধ জেতা নয়, এই বিজয় ছিল ইসলামের আত্মবিশ্বাসের জন্ম। বদর আমাদের শেখায়, সংখ্যা বড় বিষয় নয়, ঈমানই আসল শক্তি। যখন তুমি সত্যের পথে থাকো, আল্লাহ তোমার সাথে থাকেন, আর আল্লাহ থাকলে কেউ তোমাকে হারাতে পারে না। বদর শুধু ইতিহাস নয়, বদর একটি বার্তা। যারা সত্যের পক্ষে দাঁড়ায়, তাদের জন্য বিজয় অবশ্যম্ভাবী। এটাই বদরের যুদ্ধ, এটাই ঈমানের বিজয়। বিজয়ের পরও কি পরাজয় আসতে পারে? বদরের বিজয়ের মাত্র ১ বছর পর মুসলমানদের সামনে আবারও দাঁড়িয়ে গেল এক কঠিন পরীক্ষা। এই যুদ্ধ আমাদের শেখায়, শক্তি থাকলেই বিজয় আসে না, আদেশ অমান্য করলে পরিণতি ভয়াবহ হতে পারে। এই যুদ্ধই উহুদের যুদ্ধ। বদরের পর কুরাইশরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। তাদের হৃদয়ে ছিল অপমান আর ক্রোধ। ৩,০০০ সৈন্য নিয়ে তারা মদিনার দিকে অগ্রসর হয়, আর মুসলমানরা মাত্র ৭০০ জন, কিন্তু ঈমানে ছিল অটল। উহুদ ছিল পরাজয়, কিন্তু অপমান নয়। এটা ছিল শিক্ষা, যা মুসলমানদের আরও শক্ত করেছিল। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি শুধরে নেন। এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয়, সাফল্যের পরেও বিনয় জরুরি। নেতার নির্দেশ মানা শুধু শৃঙ্খলা নয়, এটা ঈমানেরই একটি অংশ। একটি ছোট্ট অবাধ্যতা কিভাবে পুরো পরিস্থিতি বদলে দিতে পারে, উহুদ তার জীবন্ত উদাহরণ। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ মুসলমানদের ছেড়ে দেননি। এই পরাজয়ের মধ্যেই লুকিয়েছিল ভবিষ্যতের বিজয়ের বীজ। কারণ সত্যের পথ কখনো শেষ হয়ে যায় না, শুধু নতুনভাবে শুরু হয়। উহুদ আমাদের শেখায়, ভুল হলে হতাশ হওয়া নয়, ফিরে আসাই আসল বিজয়। আর যে ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। এটাই উহুদের যুদ্ধ, পরাজয়ের মাঝেও ঈমানের বিজয়।
উহুদের যুদ্ধ আমাদের সামনে আরও একটি গভীর সত্য উন্মোচন করে। সত্যের পথে চলা মানে সব সময় জয় পাওয়া নয়, বরং প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা। অনেকেই ভাবেন পরাজয় মানে আল্লাহর অসন্তুষ্টি, কিন্তু উহুদ আমাদের শেখায় পরাজয় অনেক সময় আল্লাহর রহমতেরই একটি রূপ। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা শিখেছিল কিভাবে নিজেদের ভুল চিনে নিতে হয়, কিভাবে নেতার নির্দেশের মূল্য বুঝতে হয়, আর কিভাবে ধৈর্য ধরে নিজেদের ঈমানকে আগলে রাখতে হয়। আল্লাহ কোরআনে বলেন, তিনি ফেরেশতাদের পাঠিয়েছিলেন মুসলমানদের সাহায্যের জন্য। এটা ছিল এমন এক সাহায্য যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। শত্রুদের হৃদয়ে ভয় ঢুকে গেল, আর মুসলমানদের ঈমান আরও শক্ত হল। সূর্য যখন আকাশে উঠল, যুদ্ধের ফল স্পষ্ট হয়ে গেল। কুরাইশরা পরাজিত, আর মুসলমানরা বিজয়ী। এই বিজয় শুধু একটি যুদ্ধ জেতা নয়, এই বিজয় ছিল ইসলামের আত্মবিশ্বাসের জন্ম। বদর আমাদের শেখায় সংখ্যা বড় বিষয় নয়, ঈমানই আসল শক্তি। যখন তুমি সত্যের পথে থাকো, আল্লাহ তোমার সাথে থাকেন, আর আল্লাহ থাকলে কেউ তোমাকে হারাতে পারে না। উহুদের যুদ্ধ আমাদের সামনে আরও একটি গভীর সত্য উন্মোচন করে। সত্যের পথে চলা মানে সব সময় জয় পাওয়া নয়, বরং প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা। অনেকেই ভাবেন পরাজয় মানে আল্লাহর অসন্তুষ্টি, কিন্তু উহুদ আমাদের শেখায় পরাজয় অনেক সময় আল্লাহর রহমতেরই একটি রূপ। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা শিখেছিল কিভাবে নিজেদের ভুল চিনে নিতে হয়, কিভাবে নেতার নির্দেশের মূল্য বুঝতে হয়, আর কিভাবে ধৈর্য ধরে নিজেদের ঈমানকে আগলে রাখতে হয়। উহুদের পর মুসলমানরা দুর্বল হয়ে পড়েনি, বরং তারা আরও সচেতন হয়েছিল। তারা বুঝেছিল আল্লাহর সাহায্য আসে, কিন্তু তার সাথে আসে দায়িত্ব। এই যুদ্ধ শিখিয়েছে শুধু সাহসী হলেই যথেষ্ট নয়, শৃঙ্খলা আর আনুগত্য ছাড়া বিজয় পূর্ণতা পায় না। উহুদের যুদ্ধ আরও একটি বিষয় স্পষ্ট করে দেয়, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু কখনো ভেঙে দেন না। যখন ভুল হয়, আল্লাহ দরজা বন্ধ করেন না, বরং সুযোগ দেন ফিরে আসার, নিজেকে শুদ্ধ করার আর আরও ভালো হওয়ার। এই কারণেই উহুদ ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে মুসলমানরা শিখেছিল পরাজয়ের মাঝেও কিভাবে ঈমানকে বাঁচিয়ে রাখতে হয়। কারণ সত্যিকারের বিজয় মাঠে নয়, হৃদয়ের ভেতরে ঘটে। আর যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত, সেই হৃদয় কখনো পরাজিত হয় না। আর যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত, সেই হৃদয় কখনো পরাজিত হয় না। আর যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত, সেই হৃদয় কখনো পরাজিত হয় না। এই কথাটাই উহুদের যুদ্ধ আমাদের বারবার মনে করিয়ে দেয়। মানুষ হারে, কিন্তু ঈমান হারায় না, যদি সে আল্লাহর দিকে ফিরে আসে। উহুদের পর মুসলমানদের মনে অনুশোচনা এসেছিল, কিন্তু সেই অনুশোচনাই তাদের আরও শক্ত করেছিল। কারণ তারা বুঝেছিল ভুল মানেই শেষ নয়, ভুল থেকে শেখাই আসল পথ। আর যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত, সেই হৃদয় কখনো পরাজিত হয় না। এই কথাটাই উহুদের যুদ্ধ আমাদের বারবার মনে করিয়ে দেয়। মানুষ হারে, কিন্তু ঈমান হারায় না, যদি সে আল্লাহর দিকে ফিরে আসে। উহুদের পর মুসলমানদের মনে অনুশোচনা এসেছিল, কিন্তু সেই অনুশোচনাই তাদের আরও শক্ত করেছিল। কারণ তারা বুঝেছিল ভুল মানেই শেষ নয়, ভুল থেকে শেখাই আসল পথ। আজও যখন আমরা জীবনে হতাশ হয়ে পড়ি, যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, তখন উহুদের যুদ্ধ নীরবে আমাদের বলে, আল্লাহ এখনও আছেন, তিনি দেখছেন, তিনি জানেন, আর তিনি সবচেয়ে ভালো পরিকল্পনাকারী। পরিবারে,
কাজে, সমাজে যেখানেই আমরা দায়িত্বে থাকি সেখানে আনুগত্য, ধৈর্য আর সততা অপরিহার্য। কারণ ছোট একটি অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে, আর ছোট একটি সংশোধন বড় বিজয়ের দরজা খুলে দিতে পারে। এই কারণেই উহুদ ছিল পরাজয়, কিন্তু অপমান নয়। এটা ছিল শিক্ষা, আর শিক্ষা মানুষকে ভেঙে দেয় না, গড়ে তোলে। এই শিক্ষা নিয়েই মুসলমানরা এগিয়ে গিয়েছিল পরবর্তী পরীক্ষার দিকে।